الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأصلي وأسلم على خليله الداعي إلى رضوانه আমার প্রিয় ভাইরা, রমজান মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজাকে ফরজ করার যে সমস্ত উদ্দেশ্য রয়েছে তার মধ্যে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বান্দা যেন রমজানে রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে পারে, খোদা ভীরু হতে পারে। বান্দা যেন রমজানে রোজা রাখার মাধ্যমে তাকওয়া দ্বারা নিজেকে সুসজ্জিত করতে পারে এবং সে যেন আল্লাহ পাকের সমস্ত মাহারিম, অন্যায় নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে। ফায়াতরুকু কুল্লা কাউলিন মুথিম, ফলে সে গুনাহের সকল কাজকে ছেড়ে দিবে, গুনাহের সমস্ত কথাকে সে ছেড়ে দিবে। যেমন কারোর গীবাত করা, চগলখড়ি করা, কারোর সাথে মিথ্যা কথা বলা, কারোর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে ধোঁকা দেওয়া, কারোর প্রতি জুলুম করা, কাউকে কোনো কিছু দিতে গেলে কম করে দেওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া অথবা অন্যায় পন্থায় কারোর থেকে কোনো কিছু গ্রহণ করা। এই সকল গুনাহের কাজ বান্দার আমল কবুল হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তার দোয়াগুলো কবুল হওয়ার ক্ষেত্রে এই সকল গুনাহের কাজ প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য রোজাদারের উচিত সকল গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া। ওয়ালইয়াবতাইদ আস-সাইমু আনিন নাযরিল মুহাররাম, রোজাদার ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হারাম দৃষ্টি থেকে নিজেকে বাঁচানো, হারাম জিনিসের প্রতি, হারাম জিনিস দেখা থেকে নিজেকে বাঁচানো, কোনো হারাম জিনিস শোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ হলো হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা রোজাদারের রোজার প্রতিদানকে কমিয়ে দেয়। অনেক সময় এই হারাম দৃষ্টির কারণে, হারাম জিনিস শোনার কারণে আপনাকে এমন বড় বড় অন্যায়ের প্রতি ধাবিত করবে যার দ্বারা আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য রমজান মাসে রোজা রাখার অন্যতম একটি উদ্দেশ্য হলো সকল প্রকার হারাম কাজ, হারাম কথা, হারাম দৃষ্টি, হারাম জিনিস শোনা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করা, খোদা ভীরু হওয়া, তাকওয়ার মাধ্যমে নিজেকে সুসজ্জিত করা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রমজান মাসে ইফতারির সময় আমরা অনেকেই ইফতারির আয়োজন করতে যে ইফতারির মূল্যবান সময়কে নষ্ট করে ফেলি। অথচ ইফতারির সময় এমন একটি গুরুত্বপূর্ণ সময় যেই সময় বান্দার দোয়া কবুল করা হয়। فإن للصائم عند فطره دعوة ما ترد, যে ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি মূল্যবান সময় যেই সময় তার কোনো দোয়াকে ফেরত দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। এজন্য বিশেষভাবে ইফতারের সময় দোয়ার প্রতি মনোযোগী হওয়া, দোয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে মানার তৌফিক দান করেন।